ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট, সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট। তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকা একদম ফ্রি অফ কস্ট, তো অবশ্যই যুক্ত থাকবে। শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। 3 এবং 4 নম্বরের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক কমপ্লিট মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আমাদের সম্পূর্ণ সিলেবাসে টেকনিক্যালি দেখতে গেলে একটাই চ্যাপ্টার, সেটা হচ্ছে চ্যাপ্টার নম্বর 3। আর যতগুলো খণ্ড দেখতে পারবো এই প্রত্যেকটা খণ্ড আমাদের চ্যাপ্টার নম্বর 3-র অন্তর্গত। আমরা ইতিমধ্যেই প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার আমরা এর আগের সেমিস্টারে কভার করে এসেছি, যেটা হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো হয়েছিল। এটুকু প্রথমে বুঝে রাখো, তারপরে সাজেশনটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের চ্যাপ্টার নম্বর 3-র প্রথম কনসেপ্ট রেবেলস অ্যান্ড রাজ, এখান থেকে 3 নম্বরের একটা, 4 নম্বরের একটা। আর সম্পূর্ণ সিলেবাসের প্রত্যেকটা অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন আসে না। তো যে অধ্যায়গুলো থেকে মানে যে খণ্ডগুলো থেকে 8 নম্বরের প্রশ্নগুলো আসে সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করে ফেলেছি অলরেডি। ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো, 3 এবং 4 নম্বরের যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য আমাদের মনে হচ্ছে যে বেশি গুরুত্বপূর্ণ এবং তোমাদের প্র্যাকটিস করে যাওয়া উচিত, সেগুলোকে আমরা আজকে আলোচনা করছি। 1857 সালের বিদ্রোহ বলতে কী বোঝায়, মঙ্গল পাণ্ডের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 1857 সালের বিদ্রোহের সামাজিক ও অর্থনৈতিক কারণ সংক্ষেপে আলোচনা করো। দেখতে গেলে প্রশ্নটা 4 মার্কের জন্য আসতে পারে। 1857 সালের বিদ্রোহ ব্যর্থ হওয়ার প্রধান 3টি কারণ। 1857 সালের বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য। একটা কথা মাথায় রাখবেন, এই যে প্রশ্নগুলো 3 মার্কের জন্য আমরা আলোচনা করলাম, এই 3 মার্কের প্রশ্নগুলোই আবার 4 নম্বরের জন্য আসতে পারে। তো খুব ভালোভাবে প্রশ্নগুলো এমনভাবে পড়ো যাতে 3 নম্বরের প্রশ্নটা 4 মার্কের আসলেও তোমরা লিখে দিয়ে আসতে পারো, এবং 4 নম্বরের জন্য পড়লে তো 3 মার্কের জন্য লিখে দিয়ে আসতে কোনো অসুবিধা হবে না। তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে হয়তো আরও ডিটেলসে আলোচনা করব যে কত নম্বরের প্রশ্নগুলোর উত্তর ঠিক কীভাবে লিখতে হবে। তো আমাদের 4 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে, 1857 সালের বিদ্রোহের প্রধান কারণ। 1857 সালের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ, দুটো আলাদা আলাদা বিষয়। 1857 সালে বিদ্রোহকে কেন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়। 1857 সালের বিদ্রোহের ব্যর্থতার কারণগুলি। 1857 সালের বিদ্রোহের পর ভারতের প্রশাসনে কী পরিবর্তন আনা হয়েছিল। জাস্ট আজকের সাজেশনমূলক ক্লাসে এটুকু বলতে পারি, 4 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে ভূমিকা দিয়ে শুরু করবে এবং শেষে যাতে উপসংহার দিয়ে তোমরা উত্তরটাকে শেষ করতে পারো, আর শেষ মাঝখানে যা পয়েন্টগুলো হবে সেগুলোকে লেখার চেষ্টা করবে। 3 নম্বরের জন্য ভূমিকা এবং উপসংহারের পরিবর্তে সারাংশ ব্যবহার করবে, ঠিক আছে, তাহলে খুব ভালো হবে। তো এই হচ্ছে জাস্ট এখানে সংক্ষেপে আলোচনা করলাম। পরবর্তীতে উত্তর লেখার আমরা কনসেপ্টটাই তোমাদের সামনে শেয়ার করব, সেগুলো দেখে রাখবে। 1857 সালের বিদ্রোহ, এখানে যে 3টা প্রশ্ন আসে একটু দেখে রাখো। 1857 সালের বিদ্রোহের প্রধান চরিত্র সম্পর্কে ইতিহাসবিদদের মতবাদ, সেগুলো একটু পড়ে রাখবে। নেক্সট যে খণ্ড সেটা হচ্ছে ন্যাশনালিজম অ্যান্ড, যাই হোক, এটা এখানে 3 নম্বরের একটা, 4 নম্বরের আবার 2টো প্রশ্নের উত্তর করতে হয়, 8 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হয়। 8 নম্বরের প্রশ্নটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। 8 নম্বরের প্রশ্নগুলো ঠিক এভাবে আসবে, 5+3 আকারে কিংবা 4+4 আকারে। তার মানে কি, 4 নম্বরের প্রশ্ন প্র্যাকটিস করলে 8 নম্বরের প্রশ্ন হয়ে যাবে। আবার 8 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেখানে 4+4 আকারে আমরা আলোচনা করেছি, ওই ভিডিওটি দেখতে হবে, সেখান থেকেও 4 নম্বরের প্রশ্ন তোমরা পেয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে। চলো, আজকে যে প্রশ্নগুলো আছে আমরা রেডি করেছি 3 এবং 4 নম্বরের জন্য, সেগুলোকে দেখে নিই। প্রথম যেটা পড়তে হবে, আলিগড় আন্দোলন। আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে, তার উদ্দেশ্য, স্যার সৈয়দ আহমেদ খান। শিক্ষাগত সংক্ষেপে শিক্ষা দর্শন। 2 নেশন থিওরি বলতে কী বোঝায়, 2 নেশন থিওরি থেকে 8 মার্কের একটা প্রশ্ন আছে 4+4 আকারে, সেটা দেখে রাখবে, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে। মুসলিম লীগ কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল। মুসলিম লীগ গঠনের মূল উদ্দেশ্য, হিন্দু মহাসভার গঠনের উদ্দেশ্য, তারপরে যে বিভাজনবাদী রাজনীতি, এটা পড়বে। পাকিস্তান গঠনের ধারণার সূচনা। আলিগড় আন্দোলনের প্রধান উদ্দেশ্য, ফলাফল আলাদা আলাদা করে পড়বে 4 নম্বরের জন্য। স্যার সৈয়দ আহমদ খানের ভূমিকা আলিগড় আন্দোলনের বিকাশে, সেটা পড়বে, 8 মার্কের জন্য এগুলো আসতে পারে। 2 নেশন থিওরির মূল বক্তব্য, ঐতিহাসিক প্রভাব, মুসলিম লীগ গঠনের কারণ উদ্দেশ্য আলাদা আলাদা পড়বে। হ্যাঁ, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, রাজনীতিতে কী প্রভাব ফেলেছিল, হিন্দু মহাসভার গঠন, আদর্শ, হিন্দু মহাসভা ও মুসলিম লীগের মধ্যে বিভাজনবাদী, ভারত পাকিস্তান বিভাজনের পেছনে রাজনীতির ক্ষমতা, আলিগড় আন্দোলন কেন, আলিগড় আন্দোলন থেকে পাকিস্তান গঠনের পথ চলার ধারণাটি সংক্ষেপে আলোচনা করো।
নেক্সট আমরা চলে আসব ভারতীয় সংবিধান প্রণয়ন বলতে কী বোঝায়, এটা পড়বে। আমরা এখান থেকে হয়তো আলোচনা করলাম না যে এই চ্যাপ্টার থেকে কী কী আসবে। এখান থেকে 3 নম্বরের একটা 4 নম্বরের একটা এখানে দেখাই যাচ্ছে। তো 3 নম্বরের যে প্রশ্নগুলো আমরা এখান থেকে দেখে নিচ্ছি, তো এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন তো আমরা দেখে রাখবে, 11খানা ছিল। 4 নম্বরের প্রশ্নগুলো এখান থেকে শুরু হচ্ছে, ভারতীয় সংবিধান প্রণয়নের প্রক্রিয়া এবং গুরুত্ব, ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, সংবিধান মাধ্যমে সামাজিক অর্থনৈতিক ক্ষমতা, নারী ক্ষমতার মধ্যে ক্ষমতায়নের ক্ষেত্রে সংবিধানের ভূমিকা, 5 বছর পরিকল্পনা, উদ্দেশ্য ও তাৎপর্য। এই প্রত্যেকটা প্রশ্ন যদি ভালো করে পড়ো, পরীক্ষা যাই প্রশ্ন আসবে তোমরা উত্তর লিখে দিয়ে আসতে পারবে। 1947 সালে দেশভাগের প্রধান কারণ, দেশভাগ ভারতের সমাজ ও রাজনীতিতে কী প্রভাব ফেলেছিল। ভারত পাকিস্তান যুদ্ধ পূর্বে 1971 সংগঠিত হওয়ার কারণটা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বলতে কী বোঝায়, বাংলাদেশের গঠন ভারতের উপর কি, 1971 সালে যুদ্ধে ভারতের ভূমিকা পড়বে বাংলাদেশের গঠনের ফলে দক্ষিণ এশিয়া রাজনীতিতে কী প্রভাব পড়েছিল। এই বাকি প্রশ্নগুলো দেখে রাখো, যেগুলো 4 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট 3 এবং 4 নম্বরের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাস বা মাস্টার ক্লাস বলতে পারো। তোমরা ডেসক্রিপশন বক্সে আমাদের প্লে লিস্ট পেয়ে যাবে, যেখানে ক্লাস 12-এর বাকি সাবজেক্টগুলোর সাজেশনমূলক ক্লাসগুলো রাখা থাকবে। আর ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের, যাতে করে তোমরা এই পিডিএফটা ফ্রিতে ডাউনলোড করতে পারো। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাঙ্কস ফর ওয়াচিং।